আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আবারও আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। জি, পরিচয়, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার বাসা। আর মোবাইল নাম্বার 0130228779। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট সব এটাতেই আছে। আর আপনি তো মূলত লাল গরুগুলাই বেশি কেনাবেচা করে থাকেন। লাল গরুগুলাই বেশি কেনাবেচা করি। তারপরেও আজকে যে কালেকশনগুলো আছে, আপনার আজকের কালেকশনগুলো 7 রকমের 7টা কালেকশন আছে আজকে। আচ্ছা আচ্ছা, 7 রকমের 7টা কালেকশন দেখাবো, মানে 7 কোয়ালিটির 7টা। 7 কোয়ালিটির 7 পিস গাভি দেখাবো। তারপরেও আপনি তো প্রতিবেদন করেন, অনেকেরই প্রতিবেদন। আজকে আমি মনে করি যে আজকে যে গাভিগুলো দেখাবো আমি, এই গাভিগুলো কেউ দেখাইতে পারে না এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমার 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 লাইফের, আমি ব্যবসার জগতে, আপনি তো জানেন, আপনি অনেক আগে থেকে আমার প্রতিবেদন করেন, ভিডিও করেন। আমি মনে করি কি এরকম গাভি একদিনও কালেকশন করতে পারি না আমি। আচ্ছা আচ্ছা, জি, মোট 7টা গরু দেখাবেন। 7টা গাভি থাকবো, 7টাই খুব হাই পার্সেন্টেজ। তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন, খুবই হাই কোয়ালিটি একটা গাভী, আনকমন একটা গাভী। কি জাতের এইটা? এটা একটা ইন্ডিয়ান একটা জাত। এটা দেখবেন ইন্ডিয়াতে এগুলা পাওয়া যায় বেশি, বাংলাদেশে খুব কম পাওয়া যায় এগুলা। ইন্ডিয়াতে লালন পালন করা হয় অনেক অনেক বেশি, আর এগুলা বাংলাদেশে খুবই কম মিলে, পাওয়াই যায় না। আর এই গরুগুলো অনেক বড় হয়। যে অনেক বড় গাভীটা দেখেন 2 দাঁত, দাঁতে 2টা। জি 2 দাঁতে এখন কত বড় এখনই। অনেক বড় হয়ে গেছে। এখন 4 দাঁত 6 দাঁত হয়, তাহলে গাভীটা কত বড় হবে। আর একটা গাভী তো 6 দাঁত পর্যন্ত বড় হয়। 6 দাঁত 8 দাঁত পর্যন্ত বড় হয় দর্শক, আর সাথে একটা বাচ্চাটাও তো মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা। বাচ্চাটাও খুব সুন্দর একটা বাচ্চা, কালারটা একটা আনকমন একটা কালার। দেখেন বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। কি বাচ্চা এটা? বাচ্চাটা বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা। জি জি, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী আপনারা দেখতে পাচ্ছিলেন। মাজাটা অনেক ভারী, উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। জি, উলান পালানো মাশাআল্লাহ সব দিক দিয়েই ভালো, খালি উলান পালান যে ভালো তা সেটা না। আপনি দেখেন সব দিক দিয়ে, গাভীটা দেখেন কালারটা কত সুন্দর, বাচ্চাটা দেখেন আপনি কত সুন্দর, আপনার উলান পালানটা দেখেন, একটা পালানটা দেখেন আপনার, একটা বাটের মধ্যে মনে হচ্ছে 1/2 কেজি করে দুধ আছে। আপনার পালানটা দেখেন কত বড় পালান, এই যে। আর দেখেন আপনি সব দিক দিয়ে দেখেন দর্শক ভাইদের, এই কত সুন্দর একটা গাভী। আর সুন্দর জিনিস দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারে কোনটা কোন ধরনের গাভী। তা অবশ্য কথা ঠিক। জি, দুধ টুধ কেমন পাচ্ছেন? এটা 2 বারে 15 লিটার দুধ আছে এটা। 2 বারেতে? জি, 2 বারে 15। যারা নিবে আসবে, দেখবে, যাচাই বাছাই করে নিতে পারবে। জি, যে আসবে সে তো যাচাই বাছাই করে নিতে হবে, কারণ যেখান থেকে আমি নিয়ে আসছি, আমিও কিন্তু ওই 2 দিন থাকি, দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে আসছি। আমার যেরকম টাকার মায়া আছে, যে দর্শক ভাই আমার থেকে গাভীটা নিবে, তারও কিন্তু 10 টাকার মায়া আছে। যদি টাকার মায়া থাকে, তাহলে সে নিজে আসবে আমার বাসায়, আসি নিজে দুধ দহন করবে, দহন করি কতটুকু দুধ হইলো, দাঁতটা ঠিক আছে নাকি, ওই পাও চারটা ঠিক আছে নাকি, লাড়ি ঠিক আছে নাকি, সব কিছু দেখে শুনে নিয়ে যাবে। যদি সে নিজে না আসতে পারে, তাহলে তার বাসাতে কেউ না কেউ তো আছে, ভাই হোক, চাচা হোক, বাপ হোক, যে কোনো একজন তো আছেই। আর আমি যে গাভীগুলা দেখাই, এই গাভীগুলা ধরেন প্রবাসী ভাইরা বেশি নেয়। প্রবাসী ভাইরা বেশি নেয়, তারা তো আর আসতে পারে না। এই তো হয়তো কি তো প্রবাসীরা যে ঠকে এই জায়গাতে, যে আমাদের মানুষ, আমাদের মতো মানুষকে বিশ্বাস করে। এই জন্য বলি কি ভাই, আমাদের বিশ্বাস করতে হবে না, নিজের চোখকে বিশ্বাস করেন। চোখকে বিশ্বাস করে ওই নিজের যে কোনো একজন লোক পাঠান, নিজে দেখে শুনে নিয়ে যান, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না আমি আশা করি। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম 2,40,000 টাকা। দরদাম করা যাবে? যে সম্মানই করবো, আমি দরদাম করতে পারবো, সমস্যা নেই। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখা। সিরিয়ালের 2 নাম্বারে আমাদের সামনে আরেকটা আনকমন গাভী নিয়ে আসলেন। জি, এই ধরনের গাভী তো তেমন একটা এদিকে দেখা যায় না। বলতে কি, আপনি তো ঈশ্বরদী থানায় অনেকেরই প্রোগ্রাম করেন, তো আমার প্রোগ্রাম করেন তা না, কিন্তু আমার প্রোগ্রামও করেন নিয়মিত, কিন্তু আরও তো প্রোগ্রাম করেন। ঈশ্বরদী থানায় অনেক খামারি আছে, খালি যে অনেক খামারি আছে। কিন্তু এই যে আজকে আমি যে গাভীগুলা দেখাবো, আমি মনে করি যে এই গাভীগুলা পাবনা জেলার মধ্যে কেউ দেখাইতে পারবে না। আশা করি আমি যে গাভীগুলা প্রথম থেকে দেখাই, আপনার ভিডিও, আপনার চ্যানেলের মধ্যে আমি যে দেখাই, আপনিই বলবেন যে আমি যে গাভীগুলা দেখাই, এরকম গাভী, এরকম কালেকশন
কোনো দর্শক কোনো খামারি দেখাইতে পারে নাকি। খুবই আনকমন একটা গাভী। আমি সব সময় আমার কাছে এরকম কালেকশন থাকে। দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই ভালো কোয়ালিটির একটা গাভী। জি, বা গাভীটা আপনার হরিয়ানা গাভী। হরিয়ানা গাভী। জি জি, হরিয়ানা। দাঁতে কয়টা এটা? এটা দাঁত হয় না এখনো। এখনো দাঁত হয়নি? এখনো দাঁত হয় নাই, প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চার সাথে এটা? সাথে ষাঁড় বাচ্চা, পাকিস্তানি শাহিওয়াল 100 ব্রিডের শাহিওয়াল। বাচ্চাটাও তো অনেক সুন্দর একটা বাচ্চা। বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা হয়েছে। দর্শক বাচ্চাটা আপনারা এখন দেখতে এই যে পাচ্ছিলেন। বাচ্চাটা দেখেন, আল্লাহর রহমতে বাচ্চাটা যদি 6 মাস বাচ্চাটার বয়স হয়, 6 মাস পরে বাচ্চাটা বিক্রি করবে 2 লক্ষ টাকা। খালি বাচ্চাটা বিক্রি করবে 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী আপনারা সুন্দর দেখতে বলতে কি সব পাচ্ছেন। দিক দিয়ে কালারটা দেখেন, একদম সাদা ফকফকা সাদা, মনে হচ্ছে কি মানে একবার দুধের মতো সাদা দেখেন। খুব অনেক সাদা, সুন্দর একটা অনেক গাভী। সুন্দর, অনেক খুব শান্তশিষ্ট গাভী। গাভীটা অনেক খুব শান্তশিষ্ট। যদি কেউ দর্শক ভাই মনে করে একদম শিশু বাচ্চাও লালন পালন করতে পারবে। জাত উন্নয়নের জন্য অনেক ভালো। জাত উন্নয়নের জন্যও ভালো, আবার কেউ যদি শখ করে পালতে চায়, অনেকেই আছে দেখি অনেক দর্শক ভাই বলে যে দা ভাই এই আমি দোতলার উপরে গাভী পালি, এই কেউ 3 তলার উপরে গাভী লালন পালন করে, তারা ধরেন এই গাভীগুলা নেয়। এগুলা যদি আর এগুলা আর দেখেন আবার যে দুধও যে খারাপ হয় সেটাও না। নিজে খাইতে পারবে, আবার ধরেন গাভীটার যে খাদ্যটা লাগবে সেই খাদ্যর টাকাটাও হবে এই দুধ বেশি। কিন্তু দুধ বিক্রি করে অন্য কিছু করতে পারবে না। হয়তো কি দুধ বিক্রি করে ধরেন আপনার গাভীর খাদ্যটা হবে, নিজে বাসায় খাইতে পারবেন দুধটা খেতে। আর বছর গেলে বাচ্চারা ধরেন আপনার ফ্রি উপর থেকে গেল, বাচ্চারা ধরেন নিজের পকেট থেকে কোনো খরচ করা লাগলো না গাভীর প্রতি। ওই বাচ্চারা বছরে যদি 2 লক্ষ টাকা বাচ্চাটা বিক্রি করতে পারে, তাহলে এই 2 লক্ষ টাকায় লাভ, আবার এই গাভীটা ধরেন ওই টাকায় থাকি গেল। আবার দামটা কেমন রাখছেন এটা? এটার দাম চাচ্ছিলাম 1,85,000 টাকা। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা? 2 নাম্বার এটা। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন। সিরিয়ালের 3 নাম্বারে আমাদের সামনে একটা খুবই আমাদের দেশে খুবই চাহিদা সম্পন্ন গাভী। জি, এই গাভীর খুবই চাহিদা আমাদের দেশে, খুবই হাই কোয়ালিটি একটা গাভী দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে যদি একটু বলেন। এটা একটা বাঘাবানি মিল ফিটার যাচ্ছে এটা। খুবই কোয়ালিটিফুল একটা খুবই কোয়ালিটিফুল গাভী। দেখেন গাভীটা কত সুন্দর। আর গাভীটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই বাঘাবাড়ি মিলভিটার জার্সি কিন্তু 2 রকমের আছে। একটা কিন্তু সিঙ্গেল বডির, একটা কিন্তু ডাবল বডির। এটা কিন্তু দেখেন ডাবল বডি। আপনি সব দিক দিয়ে স্কোয়ার ভাবে দেখাই দেন, আপনি মাজাটা দেখাই দেন, আপনার মাথাটা দেখান, আপনি উলান পালানটা দেখান। উলান পালান তো খুবই ভালো, উলান পালান খুব ভালো। এখনো দেখেন জায়গা আছে কতটুকু, অনেক জায়গা আছে। আমরা বলতেছে কতটুকু দেখেন, আপনি পিছন দিক দেখান, সামনের দিক দিয়ে দেখান। এখনো মনে করেন কেবল তো 8 মাস প্রেগনেন্ট আছে এটা, এখনো 1 মাসের বেশি সময় আছে। 1 মাসের বেশি সময় আছে, 1 মাস কয়েকদিন সময় আছে। তাহলে 1 মাসের মধ্যে আরো এর যতটুকু উলান পালান দেখা যাচ্ছে এর থেকে আরো ডবল হবে। তাহলে তো উলান পালান হাঁটতেই পারবে না। জি, উলান পালান বলতে কি দেখেন আপনি এখনই মনে হচ্ছে কি 20 লিটারে উলান পালান হয়ে রয়েছে, এখনই মনে হচ্ছে। দাঁতে কয়টা এটার? এটার দাঁতে 4 দাঁত। এটার কয় নাম্বার বাচ্চা দিবে? সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। দুধ টুধ কেমন আশা করা যায়? এখন দুধ আশা করা যায়, এটা প্রেগনেন্ট। আর আমি যেখান থেকে নিয়ে আসছিলাম সেখান থেকে তো এসব কথা না বলাই ভালো। তারপরেও বলছি এগুলো এটা আমার বিশ্বাস করার দরকার নাই, মানে আমাকে তো বলে দিছে, আমিও সেটা বলতেছি। আপনার 23, 24, 25 এরকম দুধ পাইছে নাকি? আচ্ছা আচ্ছা, জি। তার মানে 23, 24 পাইছে, সেটা আপনাকে বলছে তারা? জি বলছে। আমার যে এটা যে এবার পাবে, যে আমার আশা করা এর থেকে বেশিও পাইতে পারে যদি কপালটা ভালো হয় তার। আচ্ছা। জি। দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছিলাম আমি, এটার দাম চাবো না, এটার দামটা আলোচনা সাপেক্ষে, এটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি। এটা সিরিয়ালের 3 নাম্বার গাভী। জি, এটা সিরিয়ালের 3 নাম্বার গাভী। তো 4 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। ওকে ঠিক আছে, দেখেন। সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, খুবই আনকমন একটা গাভী, অনেক বড় গাভীটা। তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা মসি অস্ট্রেলিয়া জাতের একটা মহিষ অস্ট্রেলিয়া গাভী। আমাদের দেশে গ্রাম অঞ্চলে এই গাভীগুলা লালন পালন বেশি হয়, কারণ রোগবালাইটা খুবই কম হয় এবং দুধের ফ্যাটটা বেশি। হ্যাঁ, দুধের ফ্যাটও বেশি। আপনি দেখেন গাভীটার 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিছে। আবার সব দিক দিয়ে আপনি গাভীটারে দেখেন, আপনার কালারটা কত সুন্দর। এটা কালো, একদম কালো, মিসমিসা কালো। এর মধ্যে সাদা কোনো পশম নাই, সাদা এক পিস পশম পাবেন না এর মধ্যে, দেখাই যাচ্ছে। জি, একদম খুব সুন্দর একটা গাভী দেখেন। আর গাভীটার মাথাটা দেখেন, আপনি উলান পালানটা দেখেন, সব দিক দিয়ে দেখেন। উলান পালান তো খুবই ভালো, উলান পালানও খুব, বাটগুলো বড় বড়। জি, খুব সুন্দর উলান পালান, 4টা বান 4 জায়গায়। তারপরেও দর্শক ভাইদের বলে নিজের জিনিসটা নিজে ভালো বললে হবে না। যদি কোনো দর্শক ভাই ভালো বলে তাহলে সেটা আমার কাছে নিজের কাছেও ভালো লাগবে। তা তো অবশ্যই। জি জি। সাথে কি বাচ্চা এটার? এটার সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 13 দিন। বাচ্চার বয়স আজকে 13 দিন। জি, আজকে 13 দিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা, একেবারে গাভীর মতো। গাভীটাও বা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে।
মায়ের থেকেও 5% বাচ্চা হয়েছে। যদি বাচ্চাটা যদি ধরেন এটা যদি প্রেগনেন্ট হয়, বাচ্চারাই ধরেন বাচ্চারা যদি 6 মাস 1 বছর পরে যদি খালি বাচ্চাটার দাম হবে ধরেন 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা দুধ আছে আপনার 13 লিটার। 13 লিটার? জি 13 লিটার গ্যারান্টি। তার থেকে আমি 14 লিটার পাচ্ছি। এখন আমার কথাকে আমি 1 লিটার কম বলে দিব। আমার কথা যদি আমি 1 লিটার কম বলে দিই, 13 লিটার ওর যে নিবে আমার থেকে, তার বাসায় যদি 13 বেশি 14 লিটার হয়, তাহলে কিন্তু আমাকে বলবে যে ভাই আমি 1 লিটার বেশি পাচ্ছি আপনার থেকে। ভবিষ্যতে গরু কিনলে আপনার কাছেই আসবে? আমার কাছে আসবে, কিংবা তারও ছেলে আমি আরো 5টা বিক্রি করতে পারবো। তা তো অবশ্যই। জি। দামটা কেমন রাখছেন এটার এটার? দাম চাচ্ছিলাম 1,65,000। 1,65,000 টাকা? 1,65,000। এই দেখেন আমি যে 1,65,000 টাকার দাম চাইলাম, হুম। সাথে 13 লিটার দুধ আছে। আপনি হিসাব করেন যে 13 লিটার দুধ আছে, বাচ্চাটার দাম কয় টাকা, শরীরে মাংস আছে, মাংসটার দাম কয় টাকা, সবকিছু হিসাব কিতাব সবকিছু করে হিসাব করবেন। হিসাব করে তারপরে যে বলবেন যে কয় টাকা দিয়ে নেওয়া যায় এই গাভিটা, হিসাব করে তারপরে আমাকে দাম বলবেন যে ভাই আমি এই কয় টাকা হলে নিতে পারবো। তো পরবর্তী 5 নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখ। সিরিয়ালের 5 নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা সিন্ধি জাতের গাভি। সিন্ধি জাতের গাভি? জি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। জি। দাঁতে কয়টা গাভিটার? এটা দাঁত হয় না এখন। দাঁত হয়নি? না, দাঁত হয় নাই। প্রেগনেন্ট? যে প্রেগনেন্ট আছে, 8 মাসের প্রেগনেন্ট আছে এটা। তার মানে আমার তো মনে হচ্ছে বাচ্চা দাঁত হওয়ার আগে বাচ্চা দিয়ে জি, দিবে। দাঁত হওয়ার আগে বাচ্চা দিবে আশা করা যায়। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভিটা আপনারা দেখতে সুন্দর পাচ্ছেন। বলতে কি দেখেন আপনি, গাওটা একদম তেলতেলা। মনে হচ্ছে কি যদি তেল দেওয়া যায়, তেল ঢালি দেওয়া যায় ওর উপরে, তেল মনে হচ্ছে ওর শরীরে মাখবেই না, মনে হচ্ছে একবারে মাটিতে পড়ে যাবে ডাইরেক্ট, কচুর পাতার মতো তেলতেলা একদম। হুম। খুব তেলতেলা। আর গাভিটা খুব শান্তশিষ্ট গাভি, একদম খুব শান্ত এক কথায়। মাশাআল্লাহ, খুব নিচে সারাদিন আপনি যদি মনে করেন শুয়ে থাকবেন, শুয়ে থাকলেও ধরেন আপনার কিছু মানে গায়ে একটা পা লাগতে দেবে না, পা খুবই তুলবে সুন্দর। না। মাশাআল্লাহ, গাভিটা দেখতে পাচ্ছিলেন শান্তশিষ্ট একটা গাভি। খুব শান্তশিষ্ট। কতদিন সময় আছে এটার? আপনার যে বললাম তো 1 মাস, হয়তো কি 2-4-5 দিনের দিক সেদিক হতে পারে। সঠিকটা তো আর বলা সম্ভব না। জি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। উলান পালানো তো মাশাআল্লাহ, উলান পালান দেখেন অলরেডি নামা শুরু করে দিয়েছে। এখনো 1 মাস সময় আছে, আরো অনেক নামবে, এখন অনেক জায়গা বাকি আছে এখনো। জি। দামটা কেমন রাখছেন এটা? এটার দাম চাচ্ছিলাম 1,60,000 টাকা। 1,60,000 টাকা? জি, 1,60,000। দরদাম করা যাবে? সম্মানই করতে পারবো তো। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 5 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তী 6 নাম্বারটা দেখাই। ওকে ঠিক আছে, দেখা। সিরিয়ালের 6 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা শাহিওয়াল জাতের গাভি। শাহিয়াল জাতের একটা গাভী। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। দাঁতে কয়টা গাভীটার? তার দাঁতের 2 দাঁত এটার। দাঁতে 2টা? জি। বাচ্চা দিছে? জি, বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে। মাশাআল্লাহ, কালারফুল একটা গাভী। জি, কালারফুল বলতে কি খুব সুন্দর একটা গাভি। অনেক বড় সর একটা গাভী। বড় সড়ো বলতে কি দেখেন, আবার ও সব দিক দিয়ে সুন্দর। কালারটা দেখেন লাল টকটকা, বাচ্চাটাও হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে। ভালো একটা বাচ্চা হয়েছে গাভীটা। খুব পার্সেন্ট পাইছে বাচ্চাটার। মাশাআল্লাহ, বাচ্চাটা একেবারে গাভীর মতোই কালার পাইছে। গাভীর মতনই কালার, কিন্তু বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা জানেনই তো, এখন যদি ষাঁড় বাচ্চা কিনতে হলে এমনিতেই গাভী প্রতি আমরা কিনলেও 5,000-10,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়। যে দর্শক ভাইরা নিবে তাদেরও তো 5,000-10,000 টাকা বেশি দিয়ে তা অবশ্যই নিতে হয়। ষাঁড় বাচ্চার এমনিতেই মান বেশি হ্যাঁ, বকনা বাচ্চার থেকে। এগুলো গাভীর ষাঁড় বাচ্চার দাম অনেক বেশি। জি, ষাঁড় বাচ্চার অনেক দাম বেশি। এই যে ধরেন বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 14 দিন আজকে। 14 দিন? জি। মাশাআল্লাহ, খুবই সুন্দর জি, গাভীটা। আপনি দেখেন যে এই যে ষাঁড় বাচ্চা, এই ষাঁড় বাচ্চাগুলা ধরেন, এই শাহিয়াল ষাঁড় বাচ্চাগুলো দেখেন এমনিতেই সব জায়গাতেই দাম বেশি হয়। যদি কিছু না, যদি 1 বছর পরে এটা যদি লালন পালন করতে পারে, এরকম যে টাকা দিয়ে আমার থেকে গাভীটা নিবে তার ডবল টাকা বিক্রি করতে পারবে 1 বছর লালন পালন করতে পারলে। আবার ধরেন এই শাহিয়াল গাভীগুলো তো প্রতি বছরে একটা করে বাচ্চা দেয়। ধরেন এই আবার কিছুতে 14 দিন বয়স, তো 1.5 মাস হলেই, তো 1.5 মাস 2 মাস হলেই ধরেন আবার ওই হিটে আসে গাভীটা। হিটে আসলে পারে ধরেন যদি বীজ দিয়ে যদি আবার বীজ ধরাইতে পারে, তাহলে ধরেন আবার, তাহলে আমি মনে করি কি যে গাভীটা দেখাবো এটার দামও বেশি যাবো না, 1,60,000 টাকার দাম চাবো একদম। যে দেখেন 1,60,000 টাকার দাম চাইলাম আমি, একটা জিনিস আপনারা নিজের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে 1,60,000 টাকা আমি দাম চাইলাম, সাথে দুধ আছে, বাচ্চাটা আছে, গাভীটার শরীরে মাংস কতটুকু আছে, সব দিক দিয়ে বিবেচনা করেন যে আমি কি দাম বেশি চাইলাম নাকি। বেশি যদি চায়ে থাকি তাহলে বেশিটুক বাদ দিয়ে আপনারা বলি আমার থেকে নিয়ে যাবেন। দামটা রাখছিলেন 1,60,000 টাকা। সিরিয়ালের 6 নাম্বার গাভীটা? 6 নম্বরে। তো 7 নাম্বার গাভীটা দেখাই, সর্বশেষ গরুটা। জি, সর্বশেষ গরুটা। আচ্ছা ঠিক আছে, দেখ। সিরিয়ালের 7 নাম্বারে আমাদের সামনে একটা বকন নিয়ে আসলেন। কি জাতের এটা? এটা একটা গির বকনা। গির বকনা? জি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স এখনো দাঁত হয় না, এটার এখনো দাঁত হয়নি? না, না, দাঁত হয় না এখন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বকনা বলতে কি এটা বীজ দেওয়া হয়েছে কয়েকদিন হলো,
বীজ দেওয়া হয়েছে না? বীজ দেওয়া হয়েছে, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে বীজ দেওয়া হয়েছে। এখন দর্শক নিলে রেডি হিসাবে যদি নিতে আমার হবে। থেকে নিতে চায় তাহলে রেডি হিসাবে নিতে হবে। আর যদি কোনো দর্শক ভাই যদি কপাল ভালো থাকে দর্শকের, যদি মনে করেন যদি কপালটা তার ভালো থাকে তাহলে মনে করেন কনসেপ্ট করবো। আচ্ছা আর যদি আর মনে করতে হবে যে কি নাই ওটার মধ্যে, নাই ওটার বকনা হিসাবে নিতে হবে আমার কাছ থেকে, বকনা হিসাবে নিতে হবে। বকনা হিসাবে নিতে হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালারফুল একটা লম্বা চড়া একটা বাচ্চা। সুন্দর বলতে কি দেখেন আপনি কত বড় একটা বকনাটা দেখেন কত বড়, এখনই দেখেন লাম্বা কত বড়, লাল টক 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 করতেছে মনে হচ্ছে। আর মাথাটা দেখেন কত সুন্দর, শিং দুইটা ছোট ছোট, কান দুইটা দেখেন পেঁচানো রয়েছে। আপনার নাভিটা দেখান, কম্বলটা দেখান, আপনার সব দিক দিয়ে দেখেন, আপনি পিছন দেখেন গাভিটা লম্বা কতটুকু, আর বাটটাও তো ভালো যে আসছে। বাট মাট সবকিছুই ভালো আছে। আর গির বকনা কিন্তু দেখেন অনেক লম্বা হয়, আর বকনাটা দেখেন কতটুকু লম্বা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম 1,25,000 টাকা। সর্বশেষ গরুটা? জি, এটা শেষ গরু। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। জি, আজকে এই পর্যন্তই দেখাবো।